এটা রাখবি। দেখো এত বড় বড় মাছ পড়েছি, মাছ তো ভরা হয়ে গেছে দাদা হাতে, বড় রূপচাঁদ মাছ সব। তা আমাদের জাল ফেলা আরম্ভ হয়ে গেছে, কি মাছ পড়ে দেখা যাক। আমাদের পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে, জল ভারী বলে বোঝা যাচ্ছে না, জালে কি কি ওঠে দেখা যাক। জায়গা দাদাটা জায়গাতে রে জায়গা, মাছ না লাফাচ্ছে, বড় মাছ পড়েছে, কিরে বড় মাছ পড়েছে দেখা যাক। এই বড় মাছ পড়েছিস, বড় রূপচাঁদ পড়েছে বন্ধুরা, একটা দুটো পড়েছে, একটা না দুটো পড়েছে। উপরেতে বাগিয়ে দাও, ওটা কাঠটা উপরে বাগিয়ে দাও। দাদা বাটা পোনাটা নিয়ে নেবে, দুটো তো নিয়ে নেওয়া যাবে। বাটা না, পোনা মাছ ছেড়ে দে। বাড়বে বাড়বে, বাটা তো দাদা, বাটা মাছ করলে নেই, এর থেকে বড় হচ্ছে। জাল পড়ছে না তো। এটা রাখবি, হ্যাঁ যাবি রাখ, নাহলে জল দে, পড়লে বড় পড়লে ছেড়ে দিবি। পোনা মাছটা নেমে নিয়ে দেখ না, ছেড়ে দিবি দেখ। পোনা মানে একটা থাক না, পোনা মাছ একটা থাক। পাক্কা 1 মাস পর আমরা ভিডিও করছি, কারণ কৌশিক আর রাজেশ বাড়িতে 1 মাস নেই, 1 মাস পুরো ভিডিও টোটাল আমাদের কাছে ছিলই না। তো হ্যালো বন্ধুরা, সুন্দরবন অফিসিয়াল ব্লগ চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অন করে দেবেন আমাদের এমন ইন্টারেস্টিং আরও ভিডিও পেতে। 3 দিন বৃষ্টি টানা হওয়ার পর, আজ বৃষ্টি থামার পর আকাশটা কিন্তু খুব দারুণই লাগছে বন্ধুরা। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন। ইস কত বড় মাছটা জাল থেকে বেরিয়ে গেল, জালটা ছাড়া আছে তো, জাল থেকে বেরিয়ে গেল। আবার পড়েছে রূপচাঁদ, কতগুলো বড় সাইজের রূপচাঁদ। আমাদের পুকুরে প্রচুর রূপচাঁদ আছে, পুকুরটার মধ্যে আরও বড় বড় সাইজের আছে, সেটা পড়ছে না এখন। আর গাছের পেয়ারাগুলো হয়েছে দেখো বন্ধুরা, পুরো কত বড় 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 গাছের পেয়ারা। আর একটা পেয়ারা প্রায় 200-300 গ্রাম ওজন, আর আমগুলো সেম।
আর এখানে আমি মাছ চাষ করবো চিন্তাভাবনা নিচ্ছি। তা এখানে কী মাছ চাষ করা যায় অবশ্যই কমেন্টে জানাবে। এই পুকুরটার মধ্যে, ছোটো পুকুরটার মধ্যে কী মাছ চাষ করে লাভবান হওয়া যাবে। আর রঙিন মাছ যদি কিছু পাই, রঙিন মাছ এনেও ছাড়বো এখানে। মৌরলা মাছ উঠছে। শুধু চারা চারা কাতলা মাছ উঠেছে, চারা চারা কাতলা মাছ। মৌরলা মাছ এই মাছগুলো এবছরের মাছ না, ছোটগুলো? এটা অন্ধ মাছ, চোখ নেই এর, একটাই চোখ আছে। এত বড় বড় মাছ পড়েছে। ইস, পুরো মাছ তো ভরা হয়ে গেছে দাদা, হাতে বড় রূপচাঁদ মাছ সব। মা মানে মাছগুলো ছোটো ছোটো সাইজ, বেশি বড় নয়। এইখানে মাছ উপরে, মাছ ধারে বাড়ে বেশি উপরে। জাপানি মাছটা কি খেয়েছে, মানে পেট পুরো ইয়ে হয়ে গেছে। যা মাছগুলো সারিয়ে দে। সেই বলছি ছাড়িয়ে দিতে হবে, অনেক মাছ হয়েছে, আর নিতে হবে না। মাছটা বাঁচবে না ঘাটে মাছের। আছে বলে এই জালে পড়ে। জালটার অবস্থা খুব খারাপ, পুরী যদি মাছ না থাকতো হতো ধরা যেত না। মাছ নয়, এগুলো বকগুলোই করছে। সকালে ঘুমতে গেলে দেখি বকগুলো পড়ে থাকে, বসে থাকে। আর ফেলতে হবে না, ছেড়ে মনে হচ্ছে কিলো তো এখন মানে 400-500 টাকা কিলো মনে হচ্ছে, আরও বেশি কম হবে না।